আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় আফুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা রান্না করব দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি। এখানে দেখেন, দেশি মুরগিটা অলরেডি কড়াইয়ে নিয়ে ফেলছি এবং পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে বসাবো। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়ি দিয়ে দেওয়া হলো, রসুন বাটা দেওয়া হলো, আদা বাটা দেওয়া হলো, হাতে মাখিয়ে এভাবে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা রান্না করে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর দেশি মুরগি, বেশি বড় না মুরগি, ছোট। এই মুরগিগুলোতে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন আছে। পাতা দিয়ে দেওয়া হলো জিরার গুঁড়া, দিয়ে দেওয়া হলো তেল, এখন সবগুলো একসাথে মাখিয়ে নেবে। দেখেন আপুরা, আজকে আমাদের এই যে আবার রুই মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না হয়েছে। এগুলা দেখাই নাই, এতগুলো আসলে দেখানো সম্ভব হয় না। হয়তো আপনাদের সাথে একটা দুইটা শেয়ার করা যায়, সবগুলো তো শেয়ার করা যায় না, সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর হয়েছে কালারটা। কষানো হচ্ছে মাংসগুলোকে, হলুদ দিয়ে কষানো হচ্ছে যাতে কালারটা সুন্দর হয়, সেজন্য। আমরা এখনো মরিচের গুঁড়া দিই না, একটু যখন ভালো করে কষে আসবে তারপর মরিচের একটা জিনিস দেখাবো। আমাদের পেয়ারা গেছে, পেয়ারা দেখেন। দেখেন গ্রামের বাড়ি। এটা আমাদের বাড়ির দরজা।
দেখে মাংসগুলো কষানো হচ্ছে। মরিচ দেওয়া হয় না এখনো। এই যে হলুদ দিয়ে কি সুন্দর কষানো হচ্ছে, হলুদ হলুদ হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া, এক চামচ, এক চা চামচ। দেখতে থাকো না পুরো। এখন দিয়ে দেওয়া হলো কাঁঠালের বিচি। দেশি মুরগি তো বেশি বড় না, সেজন্য সিদ্ধ হয়ে যাবে, সেজন্য কাঁঠালের বিচিটা দিয়ে দেওয়া হলো। দেখেন মুরগিগুলো দেখেন। দেখেন না পুরো আমার মাংসগুলা কষানো হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিব আর একটু কষানোর জন্য। দেখেন এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। দেখেন এগুলা ভালো করে কষলে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দেব। দেখেন না পুরা মাংসটা পুরোপুরি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটু ঝোলের পানি দেব, দিলে তারপরে হয়ে যাবে। আর একটু ঝোলের পানি লাগবে। পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। ঢেকে দেব। দেখেন না পুরা মাংসগুলো হয়ে গেছে আমাদের। একটু হালকা ঝোল থাকবে, কারণ দেশি মুরগিতে একটু ঝোল না থাকলে খেতে ভালো লাগে না। দেশি মুরগির ঝোলগুলো আসলে খেতে ভালো লাগে। দেখেন তারপরে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।